নমস্কার বন্ধুরা, কালো সোনার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। কীরকম ফুলে ফুলে উঠেছে আমার লুচি দেখেছেন? আপনারাও যাতে ঠিক এই রকম ফোলা ফোলা লুচি আর সুজির পায়েস রোববার সকালে খেতে পারেন বা কোনো বিশেষ দিনের সকালের প্রাতরাশে খেতে পারেন, তার জন্যই আজকের আমার এই ভিডিও। আসুন দেখি কি করে এই রকম ফুলকো ফুলকো লুচি করা যায় বিনা কষ্টে, বিনা এক্সপার্টাইজে। খুব যে বিশেষ বিজ্ঞ হতে হবে রান্নায় এমনটা নয়, তবে কিছু সাধারণ নিয়ম ফলো করলেই কিন্তু এইটা আপনাদের পক্ষেও করা সম্ভব হবে। আপনারা লক্ষ্য করুন, প্রতিটা লুচি আমার তেলে দেবার সঙ্গে সঙ্গে আপনা থেকেই ফুলে উঠেছে। ঠিক এই রকম দেখতে লাগবে যখন আপনি লুচি আর সুজির পায়েস বেড়ে দেবেন সকালের জলখাবারে। ঘরে রাখা সাধারণ আটা নিয়ে নিয়েছি। আটা ময়দা মিশিয়েও নিতে পারেন সম পরিমাণে। দিয়ে দিলাম একটু সামান্য নুন। এবার খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিন। মাঝখানে একটা গর্ত করেছি, এতে দিয়ে দিন যে কোনো সাদা তেল অথবা ঘি। আমি সাদা তেল ব্যবহার করেছি স্বাস্থ্যের কারণে, আপনারা ঘিও দিতে পারেন। যদি দেন ঘিটা গলিয়ে দেবেন। খুব ভালো করে ডলে ডলে আটার সাথে মিশিয়ে নিন তেলটাকে। এইটাই কিন্তু একটা ভীষণ দরকারি পদ্ধতি। এবার দেখুন, মুট করলে এই রকম অনেকটা হয়ে যাবে, দলা বেঁধে যাবে যদি ঘি আপনার ভালো করে মেশানো হয় বা তেল ভালো করে মেশানো হয়। এবার অল্প অল্প করে জল দিন, কখনোই একসাথে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু আপনার মাখাটা নষ্ট হয়ে যেতে পারে। একটু একটু করে জল দিয়ে ভালো করে এরম করে মিশিয়ে নিন। প্রয়োজন বোধ করলে তখন আবার আরেকটু করে জল দিন। এই রকম করেই আমি আটাটা খুব ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি। দেখুন, সমস্ত আটা কিন্তু পাত্র থেকে ছেড়ে চলে আসবে, কারণ তেল দেয়া রয়েছে আটায়, সেই জন্য আটাটা ছেড়ে আসবে খুব নিপাশভাবে। দেখুন, মাখাটা অনেকটা এই রকম হবে, আপনার থালা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। এইবার খুব ভালো করে হাত দিয়ে রগড়ে রগড়ে মাখতে হবে। এই মাখাটা এই রকম করে হাত দিয়ে আপনি মেখে নেবেন, তাহলেই কিন্তু আপনার লুচিগুলো পরবর্তীকালে খুব নরম আর ফুলকো হবে। আসল রহস্য লুকিয়ে রয়েছে আটা মাখা, আটা তৈরি করা আর তেলের উষ্ণতায়। এবার দেখুন, আমি আটাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আটাটা গোল হয়ে এক জায়গায় চলে এসেছে। এবার হাতে নেবেন অল্প একটু তেল, অর্থাৎ আটার ওপরে তেলটা, এই যে সাদা তেল, হাতে নিয়ে আটার উপরে মাখিয়ে নিয়ে আবারও খুব ভালো করে এই তেলটাও মিশিয়ে দিন আটার মাখার মধ্যে। দেখুন, আমি আটা মাখায় তেলটা মিশিয়ে দিয়েছি। আটাটা দেখতে অনেকটা এই রকম হবে, খুব চিকন আর খুব স্মুথ বাইরের অংশটা হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আটাটাকে আমি এবার ঢেকে কিছুক্ষণ বিশ্রাম করতে দেব। আপনারা চাইলে আধ ঘন্টা রেখে দিতে পারেন, চাইলে আধ ঘন্টার বেশিও রেখে দিতে পারেন। আমি 20 মিনিট মতন বিশ্রাম দিয়েছি আটাটাকে। একটা ভালো করে কাপড় দিয়ে আটাটাকে ঢেকে রেখে দিন, যাতে আটা শুকিয়ে না যায়। ময়দার লুচি করলে ময়দাটা মাখতে জল আরও সাবধানে ব্যবহার করবেন। দেখুন, এই রকম শক্ত হবে আটাটা। এইবার আটাটাকে আমি ঢেকে দিচ্ছি একটা কাপড় দিয়ে। তারপর চলে আসুন লুচি বেলায়। ছোট ছোট লেচি কেটে নিয়ে সম সাইজের কি করে বেলছি দেখুন, এটা কিন্তু আরেকটা খুব দরকারি অংশ। লুচি বেলার উপর নির্ভর করে লুচির ফুলে ওঠা, কারণ লুচিটা সব দিকে সমান বেলা হওয়া দরকার। যদি কোনো দিক বেশি মোটা বা পাতলা থাকে তাহলে কিন্তু লুচি ফুলবে না। লুচির দুটো অংশেই একটু একটু তেল লাগিয়ে নিন আর হাত দিয়ে এরম চ্যাপটা করে বসিয়ে নেবেন। তারপর দেখুন, আমি উল্টো দিকে একবার করে টান দিচ্ছি। আবার লুচিটা ঘুরিয়ে নিন, আবার উল্টো দিকে একবার করে টান দিন। এইভাবেই লুচিটা করতে হয়। দেখুন, লুচি কিন্তু উঠে আসছে, যেহেতু তেল দেয়া আছে। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও থাকবে না, যেহেতু আটার লুচি। এই দেখুন, হাত দিয়ে একটু চেপটে নিন, তারপর তেল লাগালাম। দুদিকেই তেল লাগিয়ে এবার দুদিকে একবার করে টান দিন। খুব একটা কঠিন কাজ না, দু একবার অভ্যাস করলেই আপনারাও করে উঠতে পারবেন। আর আমার বিশ্বাস আপনারা অলরেডি খুব ভালো লুচি তৈরি করেন, আমি শুধু আমার মতো করাটা দেখালাম। দেখুন, এইভাবে মোটামুটি পাতলা আটার লুচি বেলতে হয়। ময়দার লুচি হলে কিন্তু আরও পাতলা করে বেলতে হয়। আমি এবার তাড়াতাড়ি করে অন্য লুচিগুলো বেলে নিচ্ছি।
আপনারা যদি এই রকম সমস্ত ঘরোয়া রেসিপি দেখতে চান, অবশ্যই আমার কালো সোনা চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। সব লুচি বেলা হয়ে গিয়েছে, এবার গ্যাস জ্বালাচ্ছি। সাদা তেল নিয়েছি, সাদা তেল গরম করতে বসিয়েছি। তেলটা কিন্তু খুব গরম হবার দরকার। দেখুন, খুব গরম হলে লুচিটা এইভাবে ধার থেকে ছেড়ে দেবেন, দিয়ে লুচিটাকে ডুবিয়ে দেবেন গরম তেলে। এবার দেখুন, আর কিচ্ছু করার নেই, আপনার কোনো পরিশ্রমই করতে হবে না। আপনি বলের মতো লুচি ফুলে উঠছে। আমি দেখুন আবার লুচিটা একদিক হয়ে গেলে অন্য দিকটা ভাজার জন্য ঘুরিয়ে দিলাম। ঠিক এই রকম বলের মতো ফুলকো ফুলকো লুচি আপনারও উঠবে যদি আপনি যা মেথড দেখালাম এই পদ্ধতিতে লুচিগুলো তৈরি করেন। আর যদি সাদা লুচি হয় জানবেন সেটা ময়দার লুচি। আজকে আটার লুচি বলে একটু গোল্ডেন কালার হয়েছে। দেখুন এইভাবে ধারের থেকে আমি আস্তে করে লুচিটা ছেড়ে দিয়ে ছাঁকনি দিয়ে তেলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম। ব্যাস, লুচিটা বলের মতো ফুলে উঠল। আর কিন্তু বিশেষ কিছু পরিশ্রম আমি করিইনি। এইভাবেই একটা একটা করে লুচি হাই ফ্লেমে তেল রেখে ভেজে নিতে হবে। তেল কিন্তু ঠান্ডা হতে দেওয়া চলবে না। লুচিটা তুলে নিলাম, সাইডে একটুখানি লাগিয়ে তেল ঝরিয়ে দেখুন তেলের থেকে কিন্তু ধোঁয়া ওঠা আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ তেলটা খুবই গরম আছে। আবারও দেখুন লুচিটা আপনি ফুলে উঠলো, আমি কিন্তু কিছুই করিনি, আমি শুধু ঘুরিয়ে দিচ্ছি অপর দিকটা ভাজা করার জন্য। ভাজা হয়ে গেলে কয়েক সেকেন্ড পরে লুচিটাকে সাইড করে এইভাবে তেলটা ঝরিয়ে নিন ছাঁকনি দিয়ে। তেল ঝরিয়ে নেবার পর লুচিটা তুলে নিন আলাদা একটা পাত্রে। ঠিক এই রকম করে এক এক করে সমস্ত লুচি আমি গরম তেলে ভেজে নেব। আর আজকে আমি সুজির পায়েস তৈরি করছি, তার একটা বিশেষ কারণ হলো যে তেলটুকু পড়ে থাকবে লুচি ভাজার পর সেই তেলটাও আমি সুজি করতে ব্যবহার করে ফেলবো। কারণ সুজি করতে হয়তো 1-2 চামচ ঘি দেব, কিন্তু এই তেলটা আমার ব্যবহার হয়ে যাবে। ব্যাস, এই রকম করে দেখুন কীরকম ফুলকো ফুলকো লুচি আমি ভেজে ফেলছি একের পর এক। আপনারাও ঠিক এই রকম করে করুন, নিশ্চয়ই আপনাদের লুচি আমার লুচির থেকেও ভালো হবে, কথা দিচ্ছি। অনেকে আবার চিনি একটু আটার মধ্যে মেশান, আমি এখানে আটায় কোনো চিনি দিইনি, শুধুমাত্র নুন দিয়েই আমি সাধারণভাবে লুচি তৈরি করেছি। চলে আসলাম এবার সুজির পায়েসে। দেখুন যে তেলটা বেঁচেছিল সেটাকে আমি নিয়ে নিয়েছি একটা ছড়ানো পাত্রে। এইবার তেলটা গরম হতে দিচ্ছি। সুজির নিয়ম হলো যতটা সুজি দেবেন ততটাই চিনি দেবেন। আমি যে বাটিতে করে সুজি মেপে নিয়েছি ঠিক সেই বাটিরই 1 বাটি আমি চিনিও নেব। এবার দেখুন সুজিটা নেড়ে নিচ্ছি। 2টো তেজপাতা আমি দিতে ভুলে গেছিলাম, সুজির সাথেই গরম তেলে দেবেন এবং খুব ভালো করে সুজিটা নেড়ে নেড়ে ভেজে নিতে হবে যাতে সুজির কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন নাড়তে নাড়তে সুজি থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, অর্থাৎ সুজিটা ভাজা হয়ে গিয়েছে বুঝতে পারবেন। শুধু তাই না, রঙটাও কিছুটা পরিবর্তন হবে। সাদা সুজি অনেকটা লালচে রঙ হয়ে যাবে, তবে খুব লাল করা কিন্তু চলবে না। খুব লাল হলে সুজি পুড়ে গেলে কিন্তু খেতে তেতো হয়ে যাবে। দেখুন আমি এইভাবে নাড়ছি, সুজিটা অনেকটা এইরকম দেখতে লাগবে। কাঠের হাতা দিয়ে নাড়তে নাড়তে দেখুন সুজিটা ভাজা হয়ে গেছে। আমি যেহেতু সুজির পায়েস করছি সেহেতু আমি এখানে 1 কাপ সুজির সাথে 1 কাপ জলের জায়গায় 1/2 কাপ জল আর 1/2 কাপ দুধ ব্যবহার করছি। দিয়ে দিলাম 1 কাপ চিনি, একই পাত্রে করে মাপা। এবার চিনিটা একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মিশে যায়। তারপর 1/2 কাপ জল আর 1/2 কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি। কিন্তু সুজির পায়েসের একটাই ব্যাপার হলো আপনাকে খুব ভালো করে নাড়তে হবে যাতে দলা একেবারেই না বেঁধে যায়। দেখুন জলটা আমি দেবার পরে 1/2 কাপ আরও 1/2 কাপ দুধ দিলাম। এইবারে খুব ভালো করে আপনাকে সুজিটা নাড়তে হবে যাতে করে সুজি, দুধ আর জল আর চিনি ভালোভাবে মিশে যায়। আর সুজি ফুটতে আরম্ভ করলে খুব সাবধান, টকবক করে ফুটবে, হাতটা কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। আমি পাত্রের মধ্যে দুধ যেটুকু লেগেছিল জল দিয়ে ধুয়ে একটু দিয়ে দিলাম। এইবার দেখুন সুজি ফুটতে আরম্ভ করেছে, আস্তে আস্তে এক একটা করে বাবল আপনারা দেখতে পাচ্ছেন। সুজি কিন্তু খুব তাড়াতাড়ি টকবক করে ফুটে ওঠে, অর্থাৎ আগুনটা মাঝারি আঁচে রাখবেন। খুব জোরে যদি ফোটে তাহলে কিন্তু সুজিও শুকিয়ে যাবে আর মেশাটাও অত ভালো করে হবে না। এবার দেখুন আমি নাড়তে থাকবো, এই নাড়াটা খুব খুব দরকারি। সুজির পায়েসে এই রকম ফুটতে থাকলে নাড়া ছাড়বেন না, তাহলেই টকবক করে ফুটে হাতে লেগে যাবে।
এইভাবে নাড়তে নাড়তে দেখুন দুধ আর জলটা মিশে যাচ্ছে সুজির সাথে। আর যেহেতু সুজির পায়েস একটু পাতলা ভাব তো থাকবেই, সেই জন্য আমি বেশ ভালোভাবে নাড়ার পর যখন দেখব চিনিটা পুরো গুলে গেছে, দুধটা পুরো মিশে গেছে, তখন আমি আগুনটা বন্ধ করে দেব। সুজির পায়েসে কিন্তু আমি এলাচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবঙ্গ কোনো কিছুই ব্যবহার করিনি। তার কারণ হচ্ছে সুজিটা খুব সাধারণভাবে সাধারণ ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই কিন্তু রান্না করা হয়। এই দেখুন সুজি আমরা তুলে নিয়েছি একটা পাত্রে। সুজি রান্না শেষ হয়ে গেছে। সুজির পায়েসটা আমি এইভাবেই থাকতে দেব, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করলে দেখতে আরও সুন্দর খান আর জানান কেমন খেতে